গতকালকে স্থগিত করা হয়েছিল, আজকে পুরোপুরি বাতিল করে দেয়া হলো। বলছি এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন সংরক্ষিত মহিলা আসনে এই মনোনয়ন এনসিপি থেকে দেয়া হয়েছিল। এটা যে বাতিল হবে সেটা আগে থেকেই আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়েছিলাম এবং বাতিলের পরে কি হবে সেটাও জানিয়েছিলাম। অবশেষে আজকে নির্বাচন কমিশন থেকে সেটা বাতিলের ঘোষণা দেয়া হলো। এরপরের স্টেপ কি? মনিরা শারমিন অবশ্য আপিল করার সুযোগ পাবেন, যদিও সেই আপিলও টিকবে না। তার মানে এনসিপির রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তাদের সংরক্ষিত মহিলা আসনে একজন এমপি তারা হারিয়ে ফেললো। এটা তাদের আর পাওয়ার সম্ভাবনা খুবই কম। চলুন এর পরবর্তীতে কি হবে, নির্বাচন কমিশন কি বলল আজকে, মনিরা শারমিন এই ব্যাপারে কি বলছেন, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করি যে এনসিপি কেন এই ভুল সিদ্ধান্ত নিতে গেল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির রাজনৈতিক অদূরদর্শিতার কারণে মনিরা শারমিনকে তারা মনোনয়ন দিয়েছিল। তারা ভাবছিল যে প্রফেসর ইউনূসের আমলে তারা যা চেয়েছে, যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে, সেই ধারা এখনও অব্যাহত থাকবে। কিন্তু এখন যে সরকার পরিবর্তন হয়েছে এবং এখন সরকারি দল যে তাদের পরিপূর্ণভাবে পুরোপুরি বিরোধিতার জায়গায় রয়েছে, এনসিপি এখন বিরোধী দল, সুতরাং তাদের চাওয়া পাওয়া যে নিয়মের বাইরে গিয়ে পূরণ হবে না, সেটাই তো স্বাভাবিক। নির্বাচন কমিশন গতকালকে মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করে তার কাছ থেকে তার সরকারি চাকরির তথ্য যেগুলো জমা দেননি তিনি, সেগুলো চেয়েছিল। আজকে নির্বাচন কমিশন সেই সকল কাগজপত্র দেখে মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে, অর্থাৎ তার আর এমপি হওয়ার সুযোগ নেই। এখন যেটা হবে সেটা হচ্ছে যে তিনি আপিল করতে পারবেন, কিন্তু সেই আপিলেও এটা টেকার কোনো সম্ভাবনা নেই। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। কালের কণ্ঠ বলছে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল। এই বাতিলের ইস্যুতেই নির্বাচন কমিশন থেকে আজকে জানানো হয়েছে যে এটা বাতিল হয়েছে, আপিল করা যাবে। আপিলের নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। 12 মে হবে ভোট। বিরোধী দলের জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি, আজকে সেটা বাতিল হলো। বিস্তারিত তথ্য, কবে কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য গতকালকে চেয়েছিল নির্বাচন কমিশন। আজকে সেটা দাখিলের সময়সীমা ছিল বেলা 12টা পর্যন্ত, কিন্তু সেটা দাখিলের পরে মনোনয়নপত্র পুরোপুরি বাতিল করে দেয়া হয় নির্বাচন কমিশন থেকে। এখন এই বাতিলের ফলে কি হবে? এই বাতিলের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই আসনটা আর এনসিপির থাকবে না। এটা এখন 49 জনের ভোট হবে 12 মে। আর যে আসনটা বাতিল হয়ে গেল, মনিরা শারমিনের যে পদটা বাতিল হয়ে গেল, সেটা সব দলের জন্য এখন উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে সব দল পরবর্তীতে নির্বাচন কমিশন আবার মনোনয়ন আহ্বান করলে সবাই মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং সেটা সংসদে এবার একেবারে উন্মুক্ত ভোট হবে 300 আসনের এমপিদের মাঝে। সেই ভোটে যিনি জিতবেন তিনি এমপি হয়ে যাবেন। তার মানে এনসিপির জন্য সংরক্ষিত আর এটা থাকলো না। এখানে যদি বিএনপি মনোনয়ন দেয় এবং বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ, সেহেতু বিএনপি যদি সংসদে ভোট দিয়ে তার প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসে তাহলে তিনিই জিতবেন। আর বিএনপি যদি রাজনৈতিক উদারতা দেখায়, তারা যদি মনোনয়ন তাদের পক্ষ থেকে না দেয় কিংবা তাদের জোটের পক্ষ থেকে কাউকে না দিতে দেয়, এনসিপি একমাত্র মনোনয়ন দেয়, তাহলে সেটা সংসদে গিয়ে বিএনপি যদি তাকে ভোট দেয় তাহলে তিনি এনসিপির আরেকজন আবার মনোনীত হওয়ার সুযোগ পাবেন। তার মানে এটা আর এনসিপির দখলে কিংবা জামাত জোটের দখলে থাকলো না। এখন যেটা হওয়ার সম্ভাবনা প্রচণ্ড, সেটা হচ্ছে 36টা বিএনপির জায়গায় 37টা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে দেখার বিষয় যে বিএনপি এই জায়গায় কাকে মনোনয়ন দেয় কিংবা বিএনপি মনোনয়ন না দিয়ে কৌশলে তার জোটের শরিকদের কাউকে দিয়ে মনোনয়ন দেওয়ায় কি না। এনসিপি কেন এই অদূরদর্শী সিদ্ধান্ত নিল? তারা তো এই নিয়ম জানার কথা যে সরকারি চাকরিবিধির 3 বছর অবসরের 3 বছর কিংবা পদত্যাগের পরে 3 বছর সময় না হলে কেউ এমপি হতে পারবে না। মনিরা শারমিন এই ব্যাপারে আজকে ডেইলি স্টারকে বলেছেন যে তিনি এটা জেনেই এই নিয়ম তার বেলায়
খাটবে না, এই আত্মবিশ্বাসেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এখনও তিনি মনে করেন যে আপিল করলে তিনি আপিলে জিতবেন, কারণ তার ধারণা যে সরকারি চাকরিবিধির যে ধারা সেই ধারা তার চাকরির বেলায় প্রযোজ্য হবে না, কারণ তিনি 10ম গ্রেডে চাকরি করেন এবং একটি ব্যাংকে চাকরি করেন, এটা তার বেলায় নাকি প্রযোজ্য হবে না, আপিলে তিনি জিতবেন এই বক্তব্য দিয়েছেন। কিন্তু সরকারি চাকরিবিধি এবং নির্বাচন কমিশনের নিয়ম, আরপিও এবং সংবিধানের 66 অনুচ্ছেদ, 66 ধারা, এই সকল ব্যাপার ঘেঁটে নিশ্চিত হওয়া যায় যে মনিরা শারমিনের এমপি হওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, আপনার কি ভাবনা? এরপরে কি হবে? বিএনপি কি রাজনৈতিক উদারতা দেখিয়ে এরপরে যখন এটা উন্মুক্ত হয়ে যাচ্ছে তখন তারা মনোনয়ন না দিয়ে এনসিপিকেই সুযোগ দেবে, নাকি এটা বিএনপির দখলে চলে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।